13 নং সবক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, অতীব মেহেরবান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমাদের তামাম প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং আমাদের দরুদ ও সালাম রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 1 নম্বর, নামাজের বিভিন্ন শব্দের অর্থ। আর রহিম অর্থাৎ অতিশয় মেহেরবান। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হইল আল্লাহ পাকের নামে আরম্ভ, আল্লাহ পাকের নামে আরম্ভ করিতেছি, যিনি পরম দয়ালু, অতিশয় মেহেরবান। একটি সুন্নাত। 2 নম্বর, একটি সুন্নাত। গতকাল নামাজে দাঁড়ানোর এই সুন্নাতগুলি বর্ণনা করা হয়েছিল। 1 নম্বরে সুবহানাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা। 2 নম্বরে কিরাতের প্রথম সুন্নাত আউযুবিল্লাহ শবমুন্ডু পড়া। আজকের সবক 3 নম্বর সুন্নাত হলো তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। 3 নম্বর, একটি কবিরা গুনাহ। কবিরা গুনাহ বা বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয় না এবং এই ধরনের একটি গুনাহই দোজখে পৌঁছবার জন্য যথেষ্ট। তবে আল্লাহ তাআলা দয়া করিলে তাহা ভিন্ন কথা। 13 নম্বর, অহংকার, তাকাব্বুর করা অর্থাৎ নিজেকে বড় মনে করা এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা। 4 নম্বরে গুনাহের ক্ষতিসমূহ। গুনাহের একটি ক্ষতি এই যে প্রতিটি গুনাহ আল্লাহ পাকের দুশমনদের মধ্য হইতে কোনো না কোনো দুশমনের এই পরিত্যক্ত সম্পদ। তাই যে কোনো গুনাহকারী ব্যক্তি যেন ওই অভিশপ্ত সম্প্রদায় তথা আল্লাহর দুশমনদের উত্তরাধিকারী হইতেছে। আর হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের বেশভূষা ও তরিকা অবলম্বন করে সে তাহাদের মধ্যেই গণ্য হইবে। অতএব তওবা করিতে মোটেই দেরি করা উচিত নয়। 5 নম্বরে ইবাদত বন্দেগীর উপকারিতা। নেক কাজের উপর চলিলে মৃত্যুর সময় ফেরেশতাগণ বেহেশত ও বেহেশতের নেক আমলসমূহের এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি সুসংবাদ শুনান। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন।